এই যে দেখুন সবাই, আল্লাহ কি বাঁচায়নি বাঁচাইলো আমার দুই মেয়েকে। দেখুন আমি এই মাত্র রুমের মধ্যে থেকে বের হয়ে রান্নাঘরে যাই, একটা বাটি ছিল সেটা মাঝে আমার বুক কেঁপে যাচ্ছে, আমি কথাই বলতে পারছি না। আমার দুই মেয়ে শুয়ে আছে, আর এই যে ফ্যান খুলিয়ে এরকম পড়িয়ে যে এভাবে ঝুলছে। দেখুন আল্লাহ কিভাবে যে বাঁচাইছে, একমাত্র আল্লাহ নিজে হাতে বাঁচাইছে। আমার তো বুক কাঁপছে, ধরফর করছে। দেখেছেন কি অবস্থা। এখন এইখানে শুয়েছিল এই যে বিছানার উপরে। যদি সম্পূর্ণটা ওইভাবেই চলন্ত ফ্যান গায়ের উপরে পড়তো, আমার দুইটা মেয়েই ছিল এখানে। আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া আল্লাহ, তুমি বাঁচাইছো। তা পুরা ভাইয়ারা সবার দোয়া আমার সাথে আছে। আমি যে এখানকার লাইন খুলে দিলাম, কাট আউটটা খুলে রাখলাম, কারণ ফ্যানটা এখনও এইভাবে ঝুলছে। আমি কিভাবে কি করব বুঝতে পারছি না, মেয়ে মানুষ তো। এখানে যে কাট আউটটা খুলে রেখে দিলাম। মিস্ত্রিকে ফোন দিয়েছিলাম, এত রাত করে হয়তো ফোনটা রিসিভ করিনি। সকালবেলায় দেখি কি করা যায়। তো সবার দোয়া আছে, হয়তো কোনো ভালো কোনো কাজ হয়তো কখনো করছিলাম, তাই হয়তো আল্লাহ আমার দুইটা কলিজার টুকরাকে আজকে রক্ষা করলো। না হলে এখান থেকে যদি ফ্যানটা বিছানার উপরে পড়ে যায়, তো দুইটা মেয়ে আমার বিছানার উপর শুয়েছিল, কী অবস্থা হয়তো জানি না। এখন পর্যন্ত গা হাত পা কাঁপছে। এই রুমে বড় মেয়ে একাই থাকে, আর ওই পাশের রুমে আমি আর আমার ছোটো মেয়ে থাকি। তো ছোটো মেয়ে তো অনেক রাত পড়ে, 1টা 2টা বাজে, তারপরে গেছে আমার কাছে শয়। পড়া শেষ করে বড় বোনের সাথে গল্প করে, তারপরে যে আমার কাছে শয়। তো দুইটা মেয়ে আমার, দুইটা মেয়েকে নিয়ে আমার বেঁচে থাকা। আর আজকে যদি আল্লাহ না করুক কিছু হয়ে যায়, তো আমার পৃথিবী তো পৃথিবী, জানি না, কথা বলতে পারছি না, আমার হাত পা কাঁপছে। সবাই সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ পাক যেন সুস্থ রাখে, ভালো রাখে। ভিডিওটি করার জন্য কেউ কিছু মনে করেন না, ভিডিও করার অবস্থাতে নাই, তারপরেও সব কিছুই যখন দেখাই, একটা জায়গায় কাজ করি, আমার লাইফস্টাইল সবই যখন দেখাই, তো এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা একটু সচেতন হয়ে যাবেন, একটু খেয়াল রাখবেন, দেখবেন মাঝে মধ্যে ফ্যানগুলা চেক করে। তারপরে তো বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক যা করবে তাই হবে। তারপরেও সাবধানে থাকতে হবে, দেখতে হবে। জানি না কখন কার বিপদ দেয় আল্লাহ, বিপদ আসে আল্লাহই বলতে পারে। সকালবেলায় ঘুম থেকে আমি অনেক আগেই উঠে পড়েছি, সারা রাত ঘুমাইতে পারিনি, মাথাটা প্রচুর ব্যথা করছিল। ভোরবেলায় আমি উঠে পড়েছি, আর সারা রাত এই যে ফ্যানটা একটা তারের সঙ্গে এই অবস্থায় ঝুলছে। দেখুন, মিস্ত্রিকে রাত্রে ফোন দিয়েছিলাম, ধরিনি, দেখে এখন ফোন দেব, এসে দেখুক কী অবস্থা। আর মেয়েরা তো ওই রুমে ঘুমাচ্ছে। ঘুমাইতে ঘুমাইতে তো রাত প্রায় 2টা বাজে, তারপরও ঘুম আসেনি, শুধু যেন কেমন লাগছিল, বারবার শুধু উঠে পড়ছিলাম, এই অবস্থা। আবার এদিকে ভোরবেলায় উঠে পড়েছি। তো কালকে কি হয়েছে, একটি খুব খুশির সংবাদ ছিল, ভালো সংবাদ ছিল। তো আমি আবার ওই মেয়েদের সঙ্গে কথা বলে চা নাস্তা শেষ করে, রাত্রের খাবার খাওয়া হয়েছিল না, হ্যাঁ। তো তখন হচ্ছে আমি তো কালকে ব্লগ দিতে পারিনি, যে কোনো কারণে হয় ব্লগ আমি কালকে ছাড়তে পারিনি। তো আপু ভাইয়াদের ব্লগ তো আমি দেখি, আমি যদি নাও ছাড়তে পারি আমার নিজের ব্লগ, আমি কিন্তু সব আপু ভাইয়াদেরই ব্লগে ঢুকি এবং তাদের ভিডিওগুলো দেখি, কমেন্ট করি। তো একে একে ওরকম সব ভিডিওতে ঢুকছিলাম।
আপুর ম্যারেজ ডে ছিল, আপুর ব্লগে ঢুকলাম, আপুর ব্লগ দেখলাম, আপুকে কমেন্ট করলাম। তো কমেন্ট করার পরে তারপরে হচ্ছে মেয়েরা বললো যে আম্মু খাবো, ভিডিও দেখে কমেন্ট করে তারপরে ওখান থেকে বের হয়ে এসে আম্মু বলছে যে আম্মু খাবো। তো আপুর ব্লগ দেখার পরে আপু কিছু কথা বললো ভাইয়ের সম্বন্ধে। তো কথাগুলো শুনে আমার এত খারাপ লাগলো, যেটা বলে বোঝাইতে পারবো না, আমার খুব মানে ভিতরে কষ্ট লাগলো। তারপরে ওখান থেকে বের হয়ে এসে হচ্ছে আমি খাবার রেডি করলাম, মেয়েরাও খেলো, আমিও খেলাম। খাওয়ার পরে মেয়েদের মতো বড় মেয়ে যে দু একটা থালা বাসন ছিল, বড় মেয়ে ওইটা সুন্দর করে ধুয়ে রেখে দিল। আর আমি আমার খেতে খেতে যেহেতু মাছ খেয়েছিলাম একটু লেটই হয়ে গেল, তো আমি আবার পরে লাস্টে একটা ছিল, প্লেট ছিল, ওইটা আমি বেসিংয়ের মধ্যে দিয়ে ওইটা ধুচ্ছিলাম আর কি। যে প্লেটটা ছিল ওই প্লেটটা হচ্ছে ধুচ্ছি রান্নাঘরে ধোয়ার জন্য। আর তখনই হচ্ছে দুই মেয়ে চিল্লাই উঠেছে, বলে যে ফ্যান 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 ফ্যান। আর আমি একজন ওইদিকে একজন এদিকে, বড় মেয়ে নাকি ছোটো মেয়েকে হচ্ছে ধরে চেপে ধরে বুকের মধ্যে নিচ্ছে যে উড় যেন কিছু না হয়। তো আমি যে ওই রান্নাঘর থেকে কীভাবে দৌড়াই আসছি শুধু আমি জানি আর আল্লাহ জানে। তো যে একটা ভালো খবর, খুশির খবরের মাঝে একটা আল্লাহ জানেন, আল্লাহ নিজে হাতে, আল্লাহ রব্বিল আলামিন নিজে হাতে আমার দুইটা সন্তানকে রক্ষা করেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি এখানে ভাত বসিয়ে দিলাম, ভাতটা হচ্ছে। আর এখানে আমি যে রং চা বানিয়ে নিলাম আদা দিয়ে, আদা লবঙ্গ লেবু দিয়ে। আর এখানে সজনে ডাঁটা কেটে নিয়েছি, এখানে মসুরের ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করব। আর এখানে উস্তা দিয়ে আলু ভাজি করব। ধরো মাথাটা খুব চেপে ধরে আছে, ওই জন্য ভাবলাম যে একটা চা খাই, একটু চা খেলে ভালো লাগবে। তা আমি এখানে উস্তা ভাজিটা এই যে চুলায় দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে বসিয়ে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি, ভালো আছি। তেল একটু কম খাওয়ার চেষ্টা করছি, কিন্তু আসলে হয় না। কিন্তু তেল তো বেশি খাওয়া ঠিক না, স্বাস্থ্যের জন্য ভালো না, ক্ষতিকর। পোস্তা ভাজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে যে পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিলাম মসুরের ডাল। মসুরের ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এখানে সজনে ডাঁটা কেটে রেখেছি দিয়ে দেব। তো ডাঁটা আর ডালটা যে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে রান্না করছি। এখন আমি বাগার দিয়ে দেব। আলু দিয়েছি কিন্তু আমি একটি। ঝোলটা খুব বেশি একটা রাখবো না, খুব কমই রাখবো। বাগারটা আমি এখন দিয়ে দিই। তো এখানে যে সজনে ডাঁটাটা আমি রান্না করে নিয়েছি, আর এখানে যে উস্তা আলু ভাজি করে নিয়েছি। তো এখান থেকে এই যে আমাদের ফ্যান খোলা হয়ে গিয়েছে, আমাদের এই যে আজিবার ভাই চলে এসেছে। আমি তো এখানকার কারক দিয়ে কাজ করাইনি, ভাই আমাদের ওখানে থাকতেও ভাই কাজ করতো, আবার এখানে কুষ্টায় এসেও করে দিয়ে যায়। তো এখানে যে ফ্যান পাড়ার সময় আজিবার ভাই বলছে যে আল্লাহ শয়ান বাঁচাইছে, আল্লাহ বাঁচানো ছাড়া এটা কারোর পক্ষে সম্ভব না। মানে এমন মারাত্মকভাবে ফ্যানটা পড়ছে, তারের সাথে বেঁধে থাকা চারটি খানিক কথা না। তো সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যা চাই তাই হবে। তো হয়তো কি আর বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। তা দেখি এটা যদি ঠিক করা যায় তো ঠিক করে নেব, না হলে পারে সে ব্যবস্থা করতে হবে। তো এইখানে যে নতুন ফ্যান
লাগিয়ে দিয়ে গেল। ওই ফ্যানটা ঠিক হবে কি না ঠিক নাই, বললো যে নিয়ে যাই, দেখি কি অবস্থা হয়। তো এখানে এই যে নতুন একটা ফ্যান কিনে লাগানো হলো এটা। তারপরে তো মিস্ত্রি চলে গেল, ওকে খাওয়াই দাওয়াই বিদায় দিলাম। দিয়ে এই রুমে সব চাদর টাদর চেঞ্জ করে একদম রুম ক্লিয়ার করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম একদম। তো ফ্যানটা ভালোই, বেশ বাতাস হচ্ছে ভালো, অনেক সুন্দর এটা। তো সবাই যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া করি সবার জন্য। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট পরিবারটির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, ভালো রাখে, সকল বিপদ আপদ থেকে যেন রক্ষা করেন। কালকে যে বিবাদ হয়েছিল, এটা আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ ছিল না, আল্লাহই রক্ষা করছে নিজে হাতে। তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।